জি, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের আমাদের আলোচনার যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে জয়ীফ হাদিস, সেটা কখন সহিহ লি গায়রিহি হয়। পূর্ববর্তী ইমামদের নিকটে তারা জয়ীফ হাদিসকে সহিহ লি গায়রিহি পর্যায়ে নিয়ে যেতেন এবং এইটা পূর্ববর্তীদের থেকে প্রমাণিত। তো এখানে একটা বিষয় স্পষ্ট করি, সেটা হচ্ছে যে সহিহ লি গায়রিহি কীভাবে একটা সনদ হবে যেই সনদটা দুর্বল। তো এখানে বলা হচ্ছে যে নির্দিষ্ট ওই সনদটা সহিহ লি গায়রিহির পর্যায়ে পৌঁছবে না, বরং হাদিসটা সহিহ লি গায়রিহির পর্যায়ে পৌঁছে যাবে। সনদ তো এটা দুর্বলই থাকবে, কিন্তু সনদের যে মতন যেটা আছে সেটা সহিহ লি গায়রিহির পর্যায়ে পৌঁছবে। যেটা বর্তমানে এখন যারা আছেন, তারা বর্তমানে যারা হাদিস নিয়ে গবেষণা করেন বা চর্চা করেন, সালাফিরা, তারা অনেকেই যারা আমাদের প্রচলিত বাংলাদেশি সালাফিরা মানতে চান না। আসেন এবার আমরা একটু এটা দেখি যে এই বিষয়টা কারা কারা মনে করতেন। এর মধ্যে ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি বলতেছে অমিনহু জৌফ ইয়াজুলু বিল মোতাবাতি, যে জৌফ যেটা আছে কোনো একটা সনদের মধ্যে যে জৌফটা পাওয়া যায় সেটা মোতাবাতের মাধ্যমে সেটা দূর হয়ে যায়। এটা কখন যায়, কিভাবে যায়, সেটা বলতেছে কামা ইজাকা না রাউইহি সাইউল হিফস, যখন রাবি, ওই হাদিসের যে রাবি, সে যখন সাইউল হেফস হবে, অথবা আওরাওয়াল হাদিসা মুরসালান, অথবা সে যখন হাদিসটাকে মুরসালান বর্ণনা করবে। তো মুরসাল হাদিস কাকে বলে এটা তো আপনারা জানেন, যে মুরসাল হাদিস মানে যে হাদিসের মধ্যে একটা পর্যায়ে সে গিয়ে মাঝখানে রাবিকে ফেলে দেয় এবং পরবর্তী তার উস্তাদ যা আছে ওনাদেরকে মিলিয়ে, মানে উস্তাদের উস্তাদকে মিলিয়ে হাদিস বলে, এগুলোকে মুরসাল হাদিস বলে। তো মুরসাল সে বর্ণনা করছে, অথবা ওই ব্যক্তি ছিল সাইউল হিফস, মানে তার মেধা দুর্বল, এমন যদি হয় তাহলে বলছে ফাইনাল মোতাবিআতা তান্তাফিউ হিনাইজিন। তো এই দুই অবস্থার মধ্যে ওই হাদিসের যে মোতাবাতগুলো আছে সেগুলো উপকার দিবে, ফায়দা দিবে। সেগুলো কী ধরনের ফায়দা দিবে এটাও তিনি উল্লেখ করছেন। বলছে ইয়ারফাউল হাদিস আন হাদিদি জরফি ইলা আউজিল হাসানি, বলতেছে যে হাদিসটা তার মর্তবাটা বুলন্দ হবে, সে যে জৌফের সীমানার মধ্যে ছিল তা থেকে সেটা বের হয়ে সেটা হাসানের পর্যায়ে পৌঁছে যাবে, আবি সেহাতি, এবং সেহাতের পর্যায়ে পৌঁছে যাবে। তাহলে তিনি এখানে হাসানের পর্যায়ে পৌঁছে যাবে এটাও বললেন, এবং সহির পর্যায়ে পৌঁছে যাবে এটাও বললেন। এই সহিদের উদ্দেশ্য সহি লি গায়রিহি, মানে যেই সহিটা মোস্তাকে নিজে নিজে সহি হইতে পারে না, বরং অন্যের সাহায্যে এটা সহি হয়েছে। তাইলে আমরা বড় একজন ইমাম হাদিসের, তার ইবনে কাসির রাহিমাহুল্লাহ, ওনার একটা কৌলের মাধ্যমে আমরা এটা জানতে পারলাম যে একটা জৌফ হাদিস সেটা তার মোতাবাত এবং শাওয়াহিদের কারণে সেটা এক পর্যায়ে হাসান হতে পারে, আবার হাসান থেকে বেড়ে সহিও হতে পারে। তো ওই জৌফটা কী জন্য হবে, সেটা সাইউল হিফজের কারণে হবে, অথবা হাদিসটা মুরসাল হওয়ার কারণে। তো যদি আর একটা সনদ পাওয়া যায় যেটা মুরসাল না, যেটা পরিপূর্ণ ইত্তেসাল আছে, তো ইত্তেসাল সনদের কারণে যে মুরসাল সনদটা আছে, তো এই মুরসাল সনদের মোতাবাত হিসাবে মুত্তাসিল সনদটাকে আমরা যখন মিলাবো, তখন এই হাদিসের যে মতনটা আছে সেই মতনটা জৌফ থেকে মতনটা এখন সহিহ লি গায়রিহির পর্যায়ে পৌঁছে যাবে। এবার আমরা এই আমাদের যে দাবির পিছনে বা এই কায়দার পিছনে আরেকজন ইমামের দলিল দেখি। ইমাম নববী রাহিমাহুল্লাহ তিনি একটা হাদিসের ব্যাপারে তিনি বলেন যে লাউ সাবাতা জৌফুন হাজার তরিক, মানে এই যে একটা তরিক আছে সেটার মধ্যে যদি জৌফটা সাবিত হয়ে যায়, বলতেছে লাম ইয়ালজাম মিনহু জৌফুল মতন, বলতেছে এইটা জৌফে মতনকে লাজেম করে না। বলতেছে সনদ, এই যে নির্দিষ্ট সনদ, এটা এটা জয়ীফ, ঠিক আছে, এটার যে মতন আছে এটার দ্বারা শরীয়তের মধ্যে হুকুম দেওয়া হয়েছে। তো এখন এই নির্দিষ্ট সনদটাকে সামনে রেখে এই মতনটাকে জয়ীফ বলা যাবে না। বলতেছে কেন তিনি একটা নির্দিষ্ট হাদিসের ব্যাপারে বলতেছেন, বলছে ফাইন্নাহু সহিহুন বিতুরুকিল বাকিয়া,
আল্লাতি জাকারহা মুসলিম বলছে যে এটার যে বাকি তুরুকগুলো আছে সেই তুরুকের কারণে এই হাদিসটা হচ্ছে সহি। আর সেই কথাটাই ইমাম মুসলিম রহিমাহুল্লাহ তিনি বর্ণনা করেছেন। তাহলে আমরা এখানে দেখতে পাই যে ইমাম নবী রহিমাহুল্লাহ যে একটা জয়ীফ হাদিসের ব্যাপারে তিনি বলেছেন যে এই হাদিসের সনদটা যদিও জয়ীফ, কিন্তু এর যে মতন যেটা আছে সে মতনটা জয়ীফ না, এই কারণে যে এই হাদিসের যে আরও অন্যান্য তুরুক আছে, অন্যান্য যে তার সনদ আছে, সেই সনদের দিকে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাই যে এই মতনটা সহি লিগাইরির পর্যায়ে পৌঁছে যায়। এই যে ফাইনাল সহিহুন দ্বারা উদ্দেশ্য সহি লিগাইরি। তাহলে আমরা আমাদের কায়দার উপরে দুইজন ইমামের কোল পেলাম, ইবনে কাসির রহমাল্লাহ এবং ইমাম নবী রহমাল্লাহ। আচ্ছা, এরপর আমরা আরেকটু সামনে যাই। ইবনে হজর আসকালানি রহিমাল্লাহ তিনি কী বলছেন এটা একটু দেখি, একটু বড় করে দিচ্ছি আপনাদের দেখার সুবিধার্থে। তো এই জায়গাটা একটু বোঝার আছে যে ফতুল বাড়ির মোকদ্দমার মধ্যে ইবনে হজর আসকালানি রহিমাহুল্লাহ তিনি বলেন, যেটাকে হুদাস সারি বলে বা হাদিউস সারিও বলে, দুইটাই বলে। তো এখানে তিনি বলতেছেন ওয়া ইন আখরাজা সাহিবা সহি আত-তরিকান নাকিসাতা, যদি সাহেবে সহি একটা তরিকে নাকিসাকে তাখরিজ করে, মানে হাদিসটাকে তার কিতাবের মধ্যে নিয়ে আসে, ও আল্লাহুন নাকিদু, আর যারা নাকেদ নগ্ধকারী তারা যদি এটার কোনো ইল্লত বর্ণনা করে বিতরিকিল মাজিদ তরিকে দিয়ে, তো এরপরে তিনি বলতেছেন তাদাম্মানা এতরাদুহু দাওয়াল ইনকিতাই ফিমা সাহাহুল মুসান্নিফ, যে তাদের যে এতেরাজটা আছে সেটা যে মনে নেয়, সেটা কিসের যে মনে নেয় বা কোন বিষয়টাকে নিয়ে আসে সামনে, সেটা হচ্ছে দাওয়াল ইনকেতার দাবি, যেটাকে মুসান্নিফ রহিমুল্লাহ সহি বলেছেন। এই কথাটাকে একটু আমি ব্যাখ্যা করে বুঝাই, তাহলে সহজ হবে বুঝতে পারবেন। সেটা হচ্ছে আগে যেটা আমরা বুঝি সেটা হচ্ছে সাহেবে সহি কাকে বলে। সাহেবে সহি মানে যারা সহির গ্রন্থগুলো লিখেছেন, ইমাম বুখারী রহিমাহুল্লাহ, মুসলিম রহিমাহুল্লাহ, অগৈর আরও যারা সিহার কিতাব লিখেছেন আর কি। তো তারা যদি কোনো একটা হাদিসকে তাদের কিতাবের মধ্যে নিয়ে আসেন, বলতেছে এটা যে নিয়ে আসছেন তাহলে তো এটা সহি হাদিস, কারণ তারা দাবি করছেন তাদের এই কিতাব সহি, তাদের এই কিতাব কোনো জয়ীফ হাদিস বা দুর্বল হাদিস নাই। দাবি করার পরে তাদের কিতাবে তারা একটা হাদিস নিয়ে আসছেন, হ্যাঁ সহি হাদিস, কিন্তু এই হাদিসটা নাকিস তরিকে নিয়ে আসছেন। হ্যাঁ, এই নাকিস তরিকাটা বলতে কী বোঝায় এটা আমাদেরকে বুঝতে হবে। হ্যাঁ, নাকিস তরিকাটা বলতে কী বোঝায়। তো এই যে সে নাকিস তরিকা আনছে, এইটার আবার ভুল ধরছে। অনেকে বলে না যে বুখারী শরীফের মধ্যে অনেক হাদিস আছে জয়ীফ, এটা নিয়ে অন্যরা লেখালেখিও করেছেন। আবার এটার জবাবও ইবনে হজর আসকালানি রাহিমাহুল্লাহ সহ আরও অগৈরা তারা দিয়েছেন। আচ্ছা, আমরা ওইটা আসি। তো এরকমের যে কোনো নাকিস, যে কোনো হাদিসের সহি যারা দাবি করেন তাদের কিতাবে সহি হাদিস আছে, ওই সব হাদিসের যারা ইল্লত বের করেন যে এইখানে যে হাদিসটা আছে সেটার মধ্যে তো ইল্লত আছে, কিসের দ্বারা তারা এটাকে হাদিসটাকে দুর্বল বলেন, সেটা হচ্ছে বিতরিকিল মাজিদ তরিকের দ্বারা। তো এখন এই তরিকে নাকেসাটা কি আর মাজিদটি কি, এটা একটু বুঝাইলে আপনার সহজে বুঝতে পারবেন। সেটা হচ্ছে যে একটা সনদ, হাদিসের সনদের মধ্যে, নির্দিষ্ট হাদিসের সনদের মধ্যে মনে করেন কিতাবুস সলাতেরই একটা হাদিস, এটা তো অ্যাভেলেবেল অনেক কিতাবের মধ্যেই পাওয়া যায়, ঠিক না? বুখারিতে আছে, মুসলিমে আছে, আবু দাউদে আছে। তো মনে করেন একটা হাদিস সেটা আবু দাউদে আছে, তো ওইখানে রাবি আছে হাদিসের সনদের মধ্যে একজন বেশি বলতে আপনাকে যদি বুঝাই যে মনে করেন জায়েদ একজন রাবি, জায়েদে সে উল্লেখ করছে তার উস্তাদ হচ্ছে বকর, জায়েদ আন বকর। তো এই রকমের একটা সনদ মনে করেন সাহেবে সহি তিনি উল্লেখ করেছেন যে একটা হাদিস, যে হাদিসটা বর্ণনাকারীর মধ্যে একজন বর্ণনাকারী হচ্ছে জায়েদ, আর জায়েদের তার উস্তাদের নাম সে বর্ণনা করছে বকর। হ্যাঁ, এতটুকু বুঝলেন যে জায়েদ
তার ওস্তাদ হচ্ছে বকর। কিন্তু এটা বুখারীতে দেখার পরে আপনি যখন এই হুবহু হাদিসটাই আপনি আবু দাউদে দেখলেন, তো ওখানে এসে দেখতেছেন যে জায়েদ তার ওস্তাদ বকর না, বরং জায়েদ তার ওস্তাদ হচ্ছে আমর, আমরের ওস্তাদ হচ্ছে বকর। মাঝখানে আমর একজন রাবি পাওয়া যায় যে জায়েদ এর ওস্তাদ সরাসরি বকর, যেটা বুখারীতে লেখা আছে, কিন্তু আবু দাউদে আছে জায়েদের ওস্তাদ হচ্ছে আমর, আমরের ওস্তাদ বকর। এই জায়গাটা আপনারা বুঝতে পারছেন কিনা, এতটুকু তাইলে বোঝাতে সহজ হবে। তো এখন দেখেন, তো এইখানে বুখারীর দিকে যদি তাকাই, তো বুখারীতে একজন রাবি কম, হ্যাঁ, হিসাবে একজন রাবি কম, এটাকে বলা হয় নাকেস, নাকেস তরিকা। এখানে একজন কম, যে জায়েদ তার ওস্তাদ বকরকে বলছে, আমরের কথা সে উল্লেখ করে না, নাকেস, একজন রাবি কম। আর একটা তরিকা আমরা মনে করেন আবু দাউদে পেয়েছি, ওখানে দেখতেছি মাজিদ, ওখানে আবু দাউদ রহিমুল্লাহ একজন রাবিকে বৃদ্ধি করছে, মাজিদ করছে। তিনি জায়েদের ওস্তাদ বকরকে না বলে মাঝখানে ওস্তাদ আনছে আমর, একজনকে বৃদ্ধি করছে। তাহলে নাকেস এবং মাজিদ, এটা কি আপনারা বুঝতে পারছেন? নাকেস এবং মাজিদ, তরিকে নাকেস আর তরিকে মাজিদ, যে একটু বললে তখন সুবিধা হবে। জি আরিফ ভাই, জি ওস্তাদ, বুঝতে পারছি। নাকেস আর মাজিদটা বুঝতে পারছেন তো? মানে নাকেস বলতে যেখানে একজনকে বাদ দিয়ে উল্লেখ করছে, আর সেটা উল্লেখ করছে সহি কিতাবে, হ্যাঁ, তো সেটা নাকিস তরিকা হলো যে এখানে একজন কম। আর এখানে মাজিদ তরিকা মানে ওইখানে একজনকে বেশি নিয়ে আসছে। বলছি এই যে যারা এখন এই আবু দাউদের হাদিসকে সামনে রেখে বুখারীর হাদিসকে নগ্ন করতে চায়, নাকেদ আছে, তারা এই মাজিদ তরিকাটাকে দেখাচ্ছে। তো এই মাজিদ তরিকা দিয়ে তাদের এশকাল করার দ্বারা এটা এই কথা তারা বোঝাতে চাচ্ছে যে, বা এই কথা তারা দাবি করতে চাচ্ছে যে সহেবে সহি যে হাদিসটা নিয়ে আসছে সেটার মধ্যে এনকেতা আছে। এনকেতা মানে একজন রাবিকে সে ফেলে দিছে। বলতে সহেবে সহি যদি এনকেতা সে যদি না ফেলতো, তাহলে তো এখানে আরেকজন রাবি থাকতো। এই কথাটা সে এখানে তারা এখানে দাবি করে এবং এটা বোঝাতে চায় এবং বলতে চায়। তো এবার আমরা আসি, এখন এটার সমাধান কি? এই সমাধানটা ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ দিচ্ছেন যে এখানে আসলে সমাধানটা কি হবে। এখন যে সহেবে সহি, তার হাদিসটা কি বাতিল হয়ে যাবে, না তার হাদিসটা সহি হিসাবেই থাকবে? হ্যাঁ, বলতেছে তখন লক্ষ্য করা হবে ফাইউনজারু ইনকানা জালিকার রাবি সাহাবিয়ান, যদি ওই রাবি সাহাবি হয়। সাহাবি বলতে মানে ওই যেই যার কথা আমরা আলোচনা করছিলাম, জায়েদ, জায়েদ সাহাবি, জায়েদ সাহাবি, সে ডাইরেক্ট বুখারীতে আছে জায়েদ আন রসুলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হ্যাঁ। আবু দাউদ আছে জায়েদ, ও হ্যাঁ, আবু দাউদ আছে জায়েদ আন আমর আন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম। তাহলে এখন এখানে এমন হইতে পারে যে সাহাবি, সে একবার এই হাদিসটা সরাসরি রাসুল্লাহ থেকে শুনছে, আবার একবার এই জায়েদ এই সাহাবি সে সরাসরি, সে সিগারের সাহাবি, সে আবার একজন কিবারের সাহাবি থেকে সে শুনছিল, মনে করেন সে হচ্ছে আমর, এমন হতে পারে। তো এই যে একজন উস্তাদ, সে একবার হয়তো বা রাসুল্লাহ থেকে শুনছে, ওইভাবে বর্ণনা করছে, আর একবার হয়তো বা সে কিবারের সাহাবি থেকে শুনছে, তখন ওইভাবে আরেকজনের কাছে বর্ণনা করছিল, কিন্তু বর্ণনাটা দুইভাবে আসছে যদি সাহাবি হয়। আচ্ছা, এবার আমরা আসি আও সেকাতান, অথবা এই রাবিটা সেকা, এই যে জায়েদ যার কথা বলছে যে রাবি জায়েদ, সে হচ্ছে সেকা। সেকা মানে, সেকা তো বুঝছেনই, যার হাদিসটা গ্রহণযোগ্য, যার হাদিসের ব্যাপারে কোনো কিলোকাল নাই, যার হাদিসটা সহি হয় তাকে বলে সেকা। এ বলছে গয়রা মোদাল্লিসিন, সে মোদাল্লিসও না, এমন যদি হয়। এরপরে কদ আদরকা মান রওয়া আনহু ইদরাকান বাইয়ানান, এখানে কদ আদরকা, এবং সে সেকারাবি সে পেয়েছে, মান রওয়া আনহু, যার থেকে সে বর্ণনা করছে, ইদরাকান বাইয়ানান, আর সে যে তাকে যে পেয়েছে সেটা ইদরাকটা একবারে স্পষ্ট, হ্যাঁ, সবাই জানে, সব কিতাবে উল্লেখ করা আছে যে জায়েদ সে একজন সেকারাবি, তার যে উস্তাদ বুখারীতে তার যে উস্তাদ জায়েদের উস্তাদ বকরের কথা বলা হয়েছে, সে বকরকে দেখছে, তারা হাদিসের মজলিসে বসছে, তার কাছে পড়ালেখা করছে, এটা সব জায়গায় জানা আছে। আবার জায়েদ যে মাজিদের সাথে জায়েদের একটা বর্ণনা আছে, ওই যে বর্ণনাটা জায়েদ আন ওমর আন বকর, এই ওমর হচ্ছে বকরের কিবারে
তিলমিজ, তিলমিজদের মধ্যে বড় তিলমিজ, তো দেখা গেছে যে তার দরসেও সে মাঝে মধ্যে বসতো। তো যেখানে মাজিদ আছে তাতে তো সমস্যাই নেই, সন্দেহর কোনো জায়গাই নেই, কারণ এখানে মাজিদ আছে। কিন্তু যেখানে এনকেতা, এটা নিয়ে সমস্যা, এটার উপরে এসকাল। যেখানে একজন কম সেখানে কি আসলেই সেই সেকারাবি তার ওই যে উস্তাদের উস্তাদ, যাকে সবাই সন্দেহ করতেছে যে তার উস্তাদের উস্তাদ হয়তো বা সে হবে, সে সরাসরি তার ছাত্র না, ওইখানে যদি আমরা বিভিন্ন কিতাব ঘেটে যদি প্রমাণ পাই যে সেকারাবি সে সহি কিতাবের মধ্যে এই সেকারাবি যে যায় তার যে উস্তাদের কথা বলা হয়েছে বকর, এটা যদি প্রমাণিত পাওয়া যায় হাদিসের কিতাবের বিভিন্ন যে রাবিদের জীবনী আছে সেখানে ঘাটাঘাটি করে তার জীবনের মধ্যে যদি কেউ উল্লেখ করে থাকে যে জায়েদ সে বকরকে পেয়েছে এবং তার থেকে সে হাদিস শুনেছে, এরকম যদি পাওয়া যায় এবং সে যদি মোদাল্লিস না হয়। আচ্ছা, গেল এক সুরত। আর একটা সুরত, আও সররাহা বিসেমা ইনকানা মোদাল্লিসান মিন তরিকিন উখরা। এখন যদি হয় সে সেকারাবি ঠিক আছে, কিন্তু সে মোদাল্লিস, তাদলিস করতো, সে মাঝে মধ্যে তার ওস্তাদকে কে ওস্তাদ, তার ওস্তাদ থেকে বেশি হাদিস শুনছে বিধায় ওই ওস্তাদকে বাদ দিয়ে ওস্তাদের নাম বলা শুরু করতো। কারণ সবাই জানে তার সে আহমদ শফির কাছে পড়ছে, এই জন্য আহমদ শফির নাম না বললে মনে করেন তার উপরে ওস্তাদ থেকে বর্ণনা করা শুরু করতো, হোসেন মাদানি থেকে সে বলা শুরু করতো, এরকমের। তো ওরকমের যদি কেউ মোদাল্লিস হয়ে থাকে, এখানে মোদাল্লিসের মধ্যে যদি সে যদি এমন মোদাল্লিস হয় যে সবসময় সেকার থেকেই সে তাদলিস করে, জয়ীফ থেকে তাদলিস করে না, তাহলে তো কোনো সমস্যা নেই। কিন্তু এমন মোদাল্লিস হয় যে সেকা থেকেও বর্ণনা তো তাদলিস করে, তার সেকা ওস্তাদের ক্ষেত্রেও সে তাদলিস করে, কিন্তু গায়ের সেকা ওস্তাদ যারা আছে তাদের ক্ষেত্রেও সে তাদলিস করে, তাদের থেকেও সে তাদলিস করে, এমন যদি হয় তাহলে সেক্ষেত্রে আমাদের দেখতে হবে ওই যেই ওস্তাদ থেকে সে সে যে তাদলিস করেছে ওই ওস্তাদ থেকে তার কোনো সেমা এরকমের বর্ণনা পাওয়া যায় কি না। হ্যাঁ, মিন তরিক নফর, অন্য কোনো তরিকায়, যেটা সহজে বলি যে আমার মনে করেন হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত, তো এইখানে বুখারী শরীফে এই হাদিসটা আছে, এই হাদিসে আছে জায়েদ তার ওস্তাদের কথা বর্ণনা করা আছে বকর। তো এখন আমি এই জায়েদ আন বকর এইটা লিখে আমি এই মাকতাবার সামালে সার্চ দেবো, বা জায়েদ হাদ্দাসানা বকর এটা লিখে সার্চ দেবো, বা জায়েদ সামিউতু বকর এটা লিখে সার্চ দেবো। যদি কোথাও খুঁজে পাই যে অন্য একটা হাদিসে এই জায়েদ সে তার বকর যে উস্তাদ আছে তার থেকে বর্ণনা করার সময় আন শব্দ ব্যবহার না করে হাদ্দাসানা, সামিয়াতু, আখবারানা এই ধরনের শব্দ ব্যবহার করছে, যেগুলো ইত্তেসালের ফায়দা দেয়। যেরকম কেউ যখন বললে সামিয়াতু আমি শুনেছি, তাহলে তো এটা ইত্তেসালের ফায়দা দেয়। যদি কেউ বলে হাদ্দাসানা আমাকে হাদিস বর্ণনা করছেন, তাহলে ইত্তেসালের ফায়দা দেয়। যদি কেউ বলে আখবারানা আমাকে এই হাদিসের ব্যাপারে আমার উস্তাদ খবর দিয়েছেন, তাহলে এই ক্ষেত্রে হাদিসটা ইত্তেসাল। এটা যদি অন্য কোনো সনদেও এরকমের মোদাল্লিস রাবি তার উস্তাদ থেকে সে যদি এটা বর্ণনা করে থাকে, তাহলে ওই জায়গাটাই আমার এই ইন্নামাল আমালু বিন্নিয়াত হাদিসের জন্য ফায়দা দেবে। হ্যাঁ, তখন আমরা এখানে ধরবো, হ্যাঁ ঠিক আছে, যে এই যে উস্তাদ জায়েদ সে তো বকর থেকে শুনছে, এটা তো বতরিকা আওলা, এটা তো কোনো সমস্যাই নেই। জায়েদ আমর থেকে শুনছে, এটা তো বতরিকা আওলা। জায়েদ আমর থেকে শুনছে, আমর বকর থেকে শুনছে, এটা তো কোনো সমস্যাই নেই। কিন্তু জায়েদ বকর থেকে সরাসরি শুনছে কিনা এই ব্যাপারে আমরা অন্য যে কোনো একটা হাদিসে পেলাম যে জায়েদ সে বলছে সামিয়াতু হাদ্দাসানা আখবারানা বকর, এইভাবে বলছে, তাহলে এখানে আনাটা আর নাই। তো এই একটা জায়গায় আনা না পাওয়া যায় না, এরকম যদি কোনো একটা তরিকা পাওয়া যায়। আচ্ছা, বলছে ফাইন উজিদা জালিকা, এই সুরতগুলো যদি পাওয়া যায় ইন্দাফাল এতেরাজ বিজালিকা, তো এই জিনিসগুলোই, এই সববগুলো, এই কোরআনগুলোই ওই যে সাহেবে সহি, এই যে তার হাদিসটা, এই মনকতে সনদটা, যেই সনদটার মধ্যে সনদের নাকেস যেটা আছে, যেটা সে তার কিতাবে উল্লেখ করেছে, এইটার উপরে যে ইশকাল করা হয়েছিল মাজিদ সনদ দিয়ে, সেই সনদটা, সেই ইশকালটা, সেই এতেরাজটা সেটা দূর হয়ে যাবে। এই এতেরাজের ভিত্তি ছিল ইনকেতা, কিন্তু আমরা প্রমাণ করে দিলাম এটা ইনকেতা না। সাহাবির ক্ষেত্রে কোনো সমস্যাই নেই। সাহাবির ক্ষেত্রে সাহাবি সে যদি রাসূলুল্লাহর কথা বলে অথবা কোনো সাহাবির নাম বলে সরাসরি, দুই ক্ষেত্রে সাহাবিরা হলো অদুল, তাদের ব্যাপারে কোনো সমস্যা নেই, এখানে আর কোনো প্রশ্ন করা যাবে না। কিন্তু সেকারাবি যদি হয় গয়রে মুদাল্লিস এবং সেই সেকারাবি আবার তার ওস্তাদকে পেয়েছেও, এইটা বিভিন্ন জায়গায় বর্ণনা পাওয়া যায়, তাহলে কোনো সমস্যা নাই। আর যদি মোদাল্লিস রাবি হয়, সেকানা মোদাল্লিস রাবি সে জয়ীফ থেকে বর্ণনা করে আবার সহি থেকেও বর্ণনা করে, এরকম মোদাল্লিস রাবি
সে যদি তার যে উস্তাদের কথা উল্লেখ করা হয়েছে তার থেকে তার সেমার যদি এই বর্ণনাটা অন্য একটা হাদিসের মধ্যেও পাওয়া যায়, তাহলে আর সাহেবে সহিকে ইশকাল করা যাবে না, সাহেবে সহির উপরে এতেরাজ করা যাবে না। বলতেছে ওয়া ইনলাম ইউজাদ, কিন্তু যদি আমরা না পাই, হ্যাঁ, সে সাহাবিও না, সেকা রাবিও না, আবার সে মোদাল্লিস রাবি, কিন্তু তার অন্য কোনো জায়গায় এই জায়েদের ওস্তাদ যে বকর থেকে বর্ণনা করছে সব জায়গায় আন দিয়ে বর্ণনা করছে, কোথাও হাদ্দাসানা সামিউতু আখবারানা এগুলো শব্দ নাই। এরকম যদি হয় ওয়া ইনলাম ইউজাদ, এরকমের যদি কোথাও ইত্তেসালের কোনো আলামত না পাওয়া যায়, ওয়া কানাল ইনকিতাউ ফিহি জহিরান, আর যদি ইনকেতাটা ওখানে স্পষ্ট হয় যে এখানে তাহলে এখন তো আমরা কি করব, মোদাল্লিস রাবি জায়েদ সে বলেছে আন বকর, আর এইটা বুখারী রহিমাহুল্লাহ তার কিতাবের মধ্যে নিয়ে আসছে, তাহলে এখন এটার কী জবাব হবে? বলছে মুহাসসালুল জবাব আন সাহিবিস সহিহ, বলছে সাহিবুস সহিহ থেকে তখন জবাবটা এরকমের হবে যে ইন্না আন্নাহু ইন্নামা আখরাজা মিসলা জালিকা মিন বাবি মা লাহু মুতাবিউন। বলতেছে যে সাহেবে সহি এই হাদিসটাকে তাখরিজ করেছে এমন একটা বাবের মধ্যে, যেই বাবের মধ্যে মালাহু যার জন্য রয়েছে, যেই বাবের মধ্যে রয়েছে মোতাবে, যেই বাবের মধ্যে অনেক মোতাবে রয়েছে, যেই মোতাবেগুলো তার সামনে ছিল, আর এই মোতাবেকগুলোর কারণেই সেইটাকে সহির মধ্যে নিয়ে আসছে, তার কাছে সহি লিগাইরি মনে হয়েছে, যদিও ওই মোতাবেকগুলো আমাদের কাছে এখনও নাই, কিন্তু তার সামনে হয়তো বা ছিল, অথবা কোনো আদেদ অথবা কোনো করিনা ছিল, হ্যাঁ, অথবা আউমা হাফাত হু করিনাতুন ফিল জুমলা, অথবা ফিল জুমলা তার কাছে কোনো একটা করিনা মনে হয়েছে যেটা তাকওয়িহি, যেটা ওইটাকে শক্তিশালী করে। আর এই যে তার কাছে অনেকগুলো করিনার মাধ্যমে মনে হয়েছে যে জায়েদ যে সে বকর থেকে বর্ণনা করেছে, এইটা ইমাম বুখারী রহিমাহুল্লাহর মতো ইমাম এটাকে তার হাদিসের কিতাবের মধ্যে নিয়ে আসছেন, সে জানতেন জায়েদ সে তার অন্য হাদিসের মধ্যে সে আমর দিয়ে বর্ণনা করছে, কিন্তু এই হাদিসে সে সরাসরি বকর থেকে বর্ণনা করছে, এটা জানার পরেও তারা যখন এটাকে উল্লেখ করছে, তাহলে অবশ্যই তাদের সামনে ফিল জুমলা কোনো না কোনো করিনা ছিল। বলতেছে এই যে ইয়াকুনু তাসহি ওয়াকা মিন হাইসুল মাজমু, তখন এইখানে তাসহিটা হবে মিন হাইসুল মাজমু, মানে অনেক বিষয়কে সামনে রেখে হয়তোবা তারা এইটাকে সহি করার দিয়েছেন। এইটার এখন নির্দিষ্ট সনদটাকে জয়ীফ হওয়ার কারণে আমরা এই হাদিসটাকে যে জয়ীফ বলে দেবো সেটা বলা যাবে না, বরং এটাকে সহি ধরে নিতে হবে। এই কথাটা ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ উত্তর দিলেন। এখানে যে করিনাগুলো ইমামদের করিনা, এইটা আমরা যখন করিনা পড়ব তখন এই করিনাগুলো পাওয়া যাবে, আর মোতাবাতটা তো পাওয়াই যায়। তারপরে যদি এমন কোনো মতামত হয় যে তার যে মতামত শক্তিশালী, এরকম কোনো মতামত পাওয়া যায় না, এর আগে আমরা পড়েছি একটা জয়ীফের সাথে যদি আর একটা, যেটা স্বাভাবিক জয়ীফ মতলব, তার সাথে যদি আর একটা আরও দুইটা জয়ীফ পাওয়া যায় সনদ ভিন্নের সাথে, তখন সেটা সহিহ গায়রি হয়ে যায়। এগুলো তো ইমামদের কৌল, আমরা এর আগেও পড়েছি মতামত, হ্যাঁ। তো এরকম মতামতের কারণেও সেটা হবে, অথবা যদি কোনো আদেদ থাকে তার কারণেও হবে, অথবা যদি ফিল জুমলা যদি দেখে যে এই যে জায়েদ সে এমন রাবি যে তার যে পরবর্তী এই যে তার যে ছাত্র, তার ছাত্রের মধ্যে এমন একজন ব্যক্তি আছে যে সেকা ছাড়া, তার যে ওস্তাদ তারা সেকা ছাড়া এরকমের কারো থেকে হাদিস বর্ণনা করতো না। জায়েদ যদিও মোদাল্লিস, সে দুর্বল, কিন্তু তার যে ছাত্রের মধ্যে এমন একজন ছাত্র পাওয়া যায় যে এমন এমন তার জীবনের সাথে শর্ত যে সে সেকা ছাড়া হাদিস বর্ণনা করে না, সেক্ষেত্রে এখানে ওই করিনার ভিত্তিতে হাদিসটাকে সহি বলা যেতে পারে। কারণ জায়েদের যে ছাত্র সে তো অবশ্যই তাহকিক করি তার জায়েদ যে উস্তাদ তার থেকে হাদিসটা নিছে, নেওয়ার সময় সে অবশ্যই তাকে জিজ্ঞেস করছে যে আপনি যখন আপনার এই হাদিসে উস্তাদের কথা বকর বললেন, তো অন্য হাদিস তো দেখি আপনি বকরেরকে উল্লেখ না করে আমর দিয়ে হাদিসটা বর্ণনা করেন। তো সেক্ষেত্রে অবশ্যই সে তার কাছে জবাবদিহিতা করে তার কাছ থেকে বিষয়টা জেনে নিয়ে স্পষ্ট হয়ে সে হাদিসগুলো বর্ণনা করছেন, কারণ তার জীবনের উসুলি হচ্ছে সে সেকা রাবি ছাড়া অন্য কোনো রাবির হাদিস বর্ণনা করবে না। এরকমের অনেক মুহাদ্দিস আছে তাদের জীবনে এটা উসুল ছিল, তারা কোনো যারা সেকা না তাদের থেকে তারা হাদিস বর্ণনা করছেন, এদের লিস্টিও আছে, এদের কিতাবও আছে আলাদা। এখন দক্তুরা রিসালা পাওয়া যায় যে কারা ছিল যারা সেকা ছাড়া কোনো রাবির হাদিস বর্ণনা করতো না। তো এইসব কিতাবে যদি আমরা পাই যে এই
জায়দের ছাত্রের নাম। তো এগুলোকে এইসব করিনার মাধ্যমে আমরা সেটাকে সহি লি গায়রিহির পর্যায়ে নিয়ে যেতে পারবো। আশা করি এতটুকু আপনারা বুঝতে পেরেছেন। এখানে কি আপনাদের কোনো অস্পষ্টতা আছে? না থাকলে আমরা দলিলে সালেসটা আলোচনা করব। জি, আমরা সামনে আরেকটু আলোচনা করি। সেটা হচ্ছে ৩য় নম্বর দলিল। আজকের আমাদের ক্লাসে নতুন কেউ কি আছেন? নতুন কেউ যুক্ত হয়েছেন এমন? নতুন কেউ যুক্ত হয়েছেন? আপনাদের কাছে কি বিষয়গুলো অনেক কঠিন মনে হচ্ছে? জি, একটু মতামত দিতে পারেন। আমরা এবার আবার সামনে যাব। যে এক ভাই হাত তুলে আসছেন। জি, শুক্রিয়া। আশা করি আপনাদের কোনো প্রশ্ন নেই। আমি তাহলে সামনে যাই। হ্যাঁ, সেটা হচ্ছে আমরা এবার আমরা আসি দলিলে সালেসটা নিয়ে ৩ নম্বর আর একটা দলিল নিয়ে একটু আলোচনা করি। জি, হাফেজ ইবনে হজর আসকালানি রহিমাহুল্লাহ, তিনি এই যে কাজী ইয়াজ রহিমাহুল্লাহ তিনি যে একটা রদ পেশ করেছিলেন, সেইটার বর্ণনাটা এখানে একটা উল্লেখ করেন। যে সেটা হচ্ছে এই কাজী ইয়াজ রহিমাহুল্লাহ তিনি যে আম্মা তাদঈফু হাদিস আবি সাঈদ, যে আবি সাঈদের যে হাদিসটা আছে সেটাকে তিনি যে তাদঈফ করেছেন, সে কেন? বিআন্না আবা ঈসা, যে এখানে আবু ঈসা যে আছে হাদিসের মধ্যে, সে হচ্ছে কি গয়রু মাশহুরিন, সে হচ্ছে গয়রু মাশহুর। তো এইখানে গয়রে মাশহুর যে রাবি আছে তার হাদিসটা হচ্ছে জয়ীফ। এটা হচ্ছে হাদিসের উসুল আর কি। হ্যাঁ, গয়রে মাশহুর মানে এখানে মাজহুর যেরকমের ওই রকমের গয়রে মাশহুর একই জিনিস। সে প্রসিদ্ধ ছিল না ওই জমানার মধ্যে, সে যে হাদিস পড়াইতে এটা ওরকম মানুষ জানতো না। হ্যাঁ, বলতেছে ফাহুয়া কওলুন সাবাকা ইলাইহি ইবনু মাদানী, যে এটা এমন একটা কৌল যেটা আলী ইবনে মাদানী তিনিও এটা উল্লেখ করেছেন যে আবু ঈসা সে হচ্ছে গয়রে মাশহুর। তাহলে এখানে আবু ঈসার ব্যাপারে বলা হচ্ছে সে হচ্ছে গয়রে মাশহুর, সুতরাং আবু সাঈদের যে হাদিসটা আছে এই হাদিসটা হচ্ছে দুর্বল। এটা কাজী ইয়াজ রাহিমাহুল্লাহ তিনি বলেছেন। তো এখানে এই হাফেজ ইবনে হাজার আসকালানি রহিমাহুল্লাহ তিনি এই বিষয়টার একটা আলোচনা সামনে করবেন, দেখবেন যে কীভাবে কি। যে দেখেন এখানে এই লিখেছে লিআন্নাহু লাম ইয়ারউই আনহু ইল্লা কতাদাতা, যে এই আবু ঈসা যে আছে তার থেকে কেউ বর্ণনা করে না, তবে একজনে বর্ণনা করেছে, সে হচ্ছে কতাদা। আর এই যে লাকিন ওয়াসাকাহু তবারি ওয়াবনে হিব্বান, কিন্তু এই আবু ঈসা যে আছে তাকে তাওসিক করছে ইমাম তবারি রহিমাহুল্লাহ এবং ইবনে হিব্বান রহিমাহুল্লাহ। তো ইবনে হিব্বান রহিমাহুল্লাহ কে, এটি একটু আমাদের জানা দরকার। কিছু কিছু হ্যাঁ, যারা তাদিল করতেন মানে যারা যারা আছেন এদের মধ্যে কেউ কেউ ছিলেন এমন যে তারা হচ্ছেন মুতাসাদ্দিক, অনেক কঠিন। তো ইবনে হিব্বান রহিমাহুল্লাহ কি মুতাসাদ্দিক না মুতাসাহিল, এটা নিয়ে কথা। তো উনি যাদেরকে সেকা বলছেন এগুলো হচ্ছে মুতাসাদ্দিক, তিনি তাসাদ্দুদের সাথে বলছেন। আর যাদেরকে তিনি মাজহুল বলছেন তাদের ক্ষেত্রে আবার তিনি মুতাসাহিল, অনেকে মাজহুল না তারপরেও তিনি এমনি মাজহুল বলে দিচ্ছেন। এই যে তো ইবনে হিব্বান রহিমাহুল্লাহ একজন মুতাসাদ্দিক, ওনার মতো ব্যক্তি যদি কাউকে তাওসিক করে এটা অনেক ভারী তাওসিক। হ্যাঁ, তো অমিসলু হাজা। হ্যাঁ, ইবনে হিব্বান রাহিমাহুল্লাহ উনি একজন বড় ধরনের একজন আইমায়ে জরহ ওয়া তা'দিল, তার অনেক কিতাব আছে। সিকাত একটা কিতাব আছে, সিকাত লিবনে হিব্বান। উনি এই কিতাবের মধ্যে কতজন রাবি যারা হাদিসের কিতাবের মধ্যে যাদের নাম পাওয়া যায়, এর মধ্যে কারা কারা সিকা তাদের নাম তিনি এখানে জমা করছেন।
সেকাত ইবনে হিব্বান। তো তিনি একজন মুতাসাদ্দিদ, যে এইখানে মানে অনেকে সেকা কিন্তু তারপর তার নাম আনেন না, অনেক তাসাদ্দুদ ছিলেন। আবার জৌফের ক্ষেত্রে নিয়ে এলো মুতাসাহিল। স্বাভাবিক একটা মানুষকে মানে যে জয়ীফ তাকেও জয়ীফ বলছে, আবার যে জয়ীফ না তাকেও মাজুল বলে দিছে। হ্যাঁ, তিনি মাজুল বলার ক্ষেত্রে মুতাসাহিল, কিন্তু সেকাত তিনি যে কিতাবটা লিখছেন ওইটার ক্ষেত্রে তিনি মুতাসাদ্দিদ। অনেকেই সেকা ছিল কিন্তু তার নাম তিনি আনেন নাই, তাদেরকে তিনি মাজুল বলে রাখছেন। কিন্তু এখন উনি যাদেরকে সেকা বলছেন, এরকে যদি অন্যরা যেরকমের এই যে যাকে সেকা বলছেন তাকে এখানে অন্যরা যদি এই তাকে তাজিফ করেও থাকে, গয়রে মাসুর বলেও থাকে, কিন্তু ইবনে হিব্বান সে মোতাসাদ্দিদ হওয়ার কারণে সে যেহেতু সেকা বলছে, এইটা অনেক ভাবার বিষয়। সে মোতাসাদ্দিদ হওয়ার পরও তাকে সেকা বলছে, তো তার কথাটা গ্রহণযোগ্য এখানে। তো এইটা আমরা পড়বো যে কারা কারা মোতাসাদ্দিদ মুতাসাহিল সামনে জড়াতা দিলে কিতাবে আমাদের নাম। এটা একটা বই আছে না ওস্তাদ, সহিহ ইবনে হিব্বান বলেন অনেকে? জি জি সহিহ ইবনে হিব্বান, জি জি জি। ওইটা কি হাদিসের কিতাব নাকি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এবার আমরা আসি। তো এখন উনি এরপরে শুধু ইবনে হিব্বান রাহিমাহুল্লাহ তিনি তো তারা তো তাওসিফ করছেন, এবং তারা আরও একটা জিনিস তার ব্যাপারে বলছেন যে মিসলু হাজা ইয়াখরুজু ফি শাওয়াহিদি, বলছে এই ধরনের রাবির হাদিস এটা শাওয়াহিদ হিসাবে তারা মিসাল দিতেন বা প্রমাণ করতেন। তো যে কোনো একটা হাদিস যদি সেটা তারা শাওয়াহিদ হিসেবে প্রমাণ করে থাকেন, তো এইটা হচ্ছে যে এই হাদিসটা কোনো জায়গায় হুজ্জতের ক্ষেত্রে গ্রহণযোগ্য, হ্যাঁ, এরকম একটা পর্যায়ে। তো এই জন্য তারা শাওয়াহিদ হিসেবে এটাকে পেশ করতেন। বলছে ওয়া দাওয়াহু ইস্তিরাবুহু হবে মারদুদাতুন, যে এইখানে যে কতাদা থেকে এই হাদিসটার যে ইস্তিরাবের একটা দাওয়া করা হয়, যে এই হাদিসটায় একটা তো আবে ইসা জয়ীফ গয়রে মাসুর, এটা তো আছেই, এর জন্য তাজরিফ করা হলো। এটাকে তো আমরা অনেকটা দূর করলামই, যে এখানে ইবনে হিব্বান এবং তবর রহমুল্লাহ তাকে সেকা বলছেন। আর এই হাদিসের ক্ষেত্রে আরেকটা দাবি করা হয়, সেটা হচ্ছে হাদিসটা ইস্তেরাব বলা হয় যে হাদিসটার মধ্যে মানে কোনো নাই, ওই যে মানে স্থির না, যে বর্ণনাকারী সে একবার বর্ণনার ক্ষেত্রে সনদের মধ্যে ইস্তেরাব, মানে একবার বর্ণনার ক্ষেত্রে এই তার উস্তাদ যেরকমের জায়েদ, সে একবার বর্ণনা করতে গিয়ে একই হাদিসে সে কোনো কিতাবে দেখা যাচ্ছে সে জায়েদ তার উস্তাদের নাম বলছে বকর, আবার আর এক জায়গায় সে জায়েদ তার উস্তাদের নাম বলছে আমর এবং বকর। এটাকে বলা হয় সনদের মধ্যে ইস্তেরাব, যে সনদটার মধ্যে ঠিকভাবে পাওয়া যায় না, হ্যাঁ, একজন ব্যক্তি দুইভাবে বলছে, মানে ইস্তেরাব হয়ে গেছে। বলছে এই যে ইস্তেরাবের দাবি করা সেটা হবে মারদুদ, এটাও গ্রহণযোগ্য না, মারদুদা। বলতেছে কেন মারদুদা? বলতেছে লিআন্না লি কতাদাতা ফিহি ইসনাদাইন, বলতেছে কতাদা থেকে এই হাদিসের দুইটাই সনদ, আর অহুয়া হাফিজুন, আর এই যে কতাদা সে হচ্ছে হাফিজ, কতাদার উস্তাদ হচ্ছে এই যে আবু ইসা, সে হচ্ছে হাফিজ। তো এইখানে কোন একজন হাফিজুল হাদিসের যে হাদিসগুলো আছে সেটা হচ্ছে গ্রহণযোগ্য এবং সহি। তো হাফিজুল হাদিস হচ্ছে কতাদা, সে তার থেকে দুই ধরনের বর্ণনা পাওয়া গেলে এটাকে ইস্তেরাব বলা যাবে না, বরং এটা বলতে হবে যে কতাদা যে সরাসরি যার কথা প্রথমে বলেছে, কতাদার জায়গায় এই জায়েদকে ধরেন, যে জায়েদ যে তার উস্তাদ বকরকে বলেছে, কতাদা যে তার উস্তাদ বকরকে বলেছে, হয়তো বা সে একবার কোনো মজলিসে বকর থেকে শুনছিল এই জন্য বলেছে, আর একবার কতাদা যে বলছে যে কতাদা তার উস্তাদ আমর, তার উস্তাদ হচ্ছে বকর, এইভাবে যে সনদটা বর্ণনা করছে, যে এটা হচ্ছে যে বকরের আজাল্লের সাগরিদ সে হচ্ছে আমর। তো আমর থেকে হয়তো বা কতাদা প্রথমে শুনছিল, পরে চিন্তা করলো যে এখনও তো বকর বেঁচে আছে, তো আমি হাদিসটা সরাসরি বকর থেকে গিয়ে শুনি, তাহলে আমার সনদের মধ্যে একজন রাবি কমে যায়। এই চিন্তা করে হয়তো বা সে কোনো সময় কোনো সফরে বকরকে পেয়েছে কতটা, তো তার থেকে হাদিসটা আবার শুনছে, বলছে আপনার থেকে তো একটা হাদিস আপনার ছাত্রের মাধ্যমে পেয়েছিলাম, আপনি একটু যদি আমাকে সরাসরি বর্ণনা করতেন তাহলে একটা সনদ কমে যেত। তো পরে শোনার পরে কতাদা হয়তো বা এর পরবর্তীতে যাদের কাছে হাদিস বর্ণনা করেছে তাদের কাছে
ডাইরেক্ট কথাটা তার ওস্তাদ বকরের নামে বলতো। তো এই যে একটা ইস্তেরাব তো এটা ইস্তেরাবটা এখানে কিন্তু ইস্তেরাব হয় না, কারণ ইস্তেরাব কীভাবে হবে, এখানে তো এমন হয় না যে সে ভুলে এমন হয়ে গেছে একবার বকরের নাম বলতেছে, একবার আমর আন বকর এইভাবে বলতেছে, এমন তো হয় না। ইস্তেরাব তো তার জেহেনের সমস্যার কারণে হয় না, বরং এখানে যে ইস্তেরাবের মতো দেখা যাচ্ছে আসলে এটা ইস্তেরাব না, বরং এই হাদিসের সনদই দুইটা সনদ। সে একবার তার উস্তাদ কতদার উস্তাদ আমর থেকে সে শুনছিল, আর একবার হয়তো বা সরাসরি বকর কি সে একটা সময় সফরে বা কোথাও পেয়ে গেছে, সেখান থেকে সে ইজাজত নিয়ে নিছে, এই কারণে ওইভাবে সে বর্ণনা করে। তো এইখানে যে এইভাবে যে ইশকালটা করা হয় সেটাও ইশকালটা করা ঠিক হবে না। তো এইভাবে ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহ তিনি এখানে যে দেখালেন যে একটা জয়ীফ হাদিস সেটাকে যে একজন রাবি সে যে দুর্বল এই কারণে এটাকে যে জয়ীফ বলে দিল সেটা হয় না। হ্যাঁ, এরপর তিনি আরও একটু আলোচনা করছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার একটা হাদিস দিয়ে। সেখানে তিনি বলছেন যে ওমর ইবনে হামজা যে আছে, হ্যাঁ, যে আম্মা তাদঈফুহু লি হাদিসে আবি হুরায়রা বি ওমর ইবনে হামজা, যে ওমর ইবনে হামজা যে আছে তার রেওয়ায়েত আবু হুরায়রার যে একটা হাদিস আছে, বলছে এই ওমর ইবনে হামজার হালত কি ভাবো মুখতালাফুন, এই যে মুখতালাফুন ফি তাওসিকিহি, তার তাওসিকের ক্ষেত্রে মুখতালাফ, আসলে কি সেকা রাবি কি সে সেকা রাবি না। যেরকম এই যে দেখেন আবু ঈসা একজন মুখতালাফ রাবি, সে কি সেকা কি সেকা না তার ব্যাপারে ইখতিলাফ আছে। কেউ বলতেছেন সে গয়রে মাসুর, মানে একবারই অপরিচিত, আবার কেউ বলতেছেন সেকা, মানে একজনে নামাইছে একেবারে নিচে আর একজনে উঠাইছে একবারে উপরে, এই হলো মুখতালাফ। তো এই যে মুখতালাফ রাবি এর মধ্যে এরকম একজন হচ্ছে আমর ইবনে হামজা। কিন্তু এই যে দেখেন এখন এইখানে ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহ বলতেছে যে মিসলুহু ইয়াখরুজুলাহু মুসলিম ফিল মুতাবিআত, মুসলিমের মতো ব্যক্তি তার হাদিসটাকে তার মতো ব্যক্তির হাদিসকে মুখতালাফ রাবির হাদিসকে তিনি মোতাবাত হিসেবে তিনি উল্লেখ করেছেন। ওয়াকাদ তাবাউল আমাশ আন আবি সলেহ আন আবি হুরায়রা, এবং এই যে আমর ইবনে হামজা তার মোতাবাত করেছে আমাশ কীভাবে করেছে, আমাশ আন আবি সলেহ আন আবি হুরায়রা, তাহলে আমাশ মোতাবাত করছে আমাশ, এখানে এই আমাশের জায়গা হলো আমর ইবনে হামজা আন আবি হুরায়রা থেকে বর্ণনা করছে সরাসরি, আর এইখানে পাওয়া গেছে আমাশের জায়গায় এই আমর ইবনে হামজার জায়গায় আমাশ তার মোতাবাত করছে। এখন এখানে যে আমর যে মোতাবাত করছে, আমশ তো সেকারাবি, তো তার ব্যাপারে আবার অনেকে ইশকাল করেন সে আসলেই সেখানে সে অনেক সময় তাদলিস করতেন। তো সে তো তাদলিস করতেন, যেই জায়গায় সে তাদলিস করছেন ওই জায়গায় তার সমস্যা, যেখানে করেন না ওখানে তার তো সমস্যা নাই। তো বলতেছে এই হাদিসটা সহি হবে। হ্যাঁ, এখন এই তিনি বলতেছেন যে এখানে কামা বলতেছে এই যে এই হাদিসের ক্ষেত্রে যে আমাশ রাহিমাহুল্লাহ তিনি যে মতাবাত করছেন নাবি সাল্লাহ নাবি হুরায়রা, এই দিকে ইশারা করছে কে, আহমদ রাহিমাহুল্লাহ এবং ইবনে হিব্বান রাহিমাহুল্লাহ, তারা আবার দুজনেই এই দিকে ইশারা করেছেন যে এই হাদিসটার তো মোতাবাত যাকে পাওয়া যায় আমাশ তো সে তো সেকারাবি, আর সে তাদলিস করতেন, কিন্তু সে সেকা ওস্তাদ থেকে তিনি তাদলিস করতেন, যে এরকম আমাশ তার ওস্তাদ আছে আবি সলে, তো আমাশ বলে দিতেন আমাশ আর আবি হুরায়রা, এইভাবে তিনি বলে দিতেন, কারণ সবাই জানে আমাশ আবি সলের ওস্তাদ। অনেক জায়গায় আমাশ কী করতেন, এখানে তার যে ওস্তাদ আছে তার ওস্তাদ এখানে সে আবি সলে থেকে একটা হাদিস শোনেন নাই, অন্য থেকে শুনছেন, সে আবু হুরায়রার নাম বলছিল, ওইখানে আমাশ বলে দিয়েছেন আমাশ আর আবি হুরায়রা, কিন্তু ওই যে ওইখানে আবি সলে থেকে সেই হাদিসটা সে শোনে না। এটা বের করে কীভাবে, সেটা হচ্ছে আবি সলের যে অন্যান্য ছাত্র আছে তারা যদি এই হাদিসটা বর্ণনা না করে থাকে তাহলে শুধু আমাশের বর্ণনা করাটা সন্দেহজনক। তখন সবাই বলে যে না, আবি সলে তো এই হাদিস বর্ণনা করে না, তার কোনো ছাত্রই যেহেতু বর্ণনা করতেছে না, শুধু আমাশ বর্ণনা করতেছে। আর এই হাদিসের যে মতনটা পাওয়া যায় সেই মতনটা দেখা যায় আবু হুরায়রা থেকে অন্য একজন জয়ীফ রাবি তার থেকে বর্ণনা পাওয়া যায়, তার ছাত্রের মধ্যে গিয়ে এটা পাওয়া যায় যে তার অমুক বর্ণনা করতেন আর তার কাছে থেকে আমাশ হাদিস নিচ্ছে। এরকম হলে সেখানে আমাশ হাদিসটা ত্রুটিপূর্ণ হয়। কিন্তু এইটা এমন একটা জায়গা
যেটা ওই রকমের না, সেটা মোতাবাত হতে পারে, মোতাবাত হওয়ার যোগ্য এরকমের একটা হাদিস। এবং ওইদিকে ইশারা করেছেন আহমদ ইবনে হিব্বান। এই যে এই একটা হাদিসটা জয়ীফ হাদিস। যে জয়ীফ কেন হলো? যে আমর ইবনে হামজা সে হচ্ছে মুখতালাফ ফিহি, সে যে সেকা রাবি কি সেকা রাবি নেই এভাবে মুখতালাফ ফি, তাহলে এই হাদিসটা জয়ীফ। কিন্তু এই জয়ীফ হাদিসটাকে সহিলি গাইরিহির পর্যায়ে নিয়ে যাবে। কীভাবে নেবে দেখেন, বলতেছে এই হাদিসটার যে যে এই আমর ইবনে হামজা তার হাদিসকে মোতাবাত হিসেবে ইমাম মুসলিম তার কিতাবে উল্লেখ করেছেন অন্য অন্য কোনো হাদিসের ক্ষেত্রে। সেখানে মোতাবাত হিসেবে আমর ইবনে হামজাকে তিনি নিয়ে আসছেন। তো ইমাম মুসলিম সে তো তার কিতাবের মধ্যে সব সহি হাদিসকেই নিয়ে আসছেন। তো ওইখানে মোতাবাত হিসেবে আমর ইবনে হামজাকে পেশ করা, এটা বোঝায় যে আমর ইবনে হামজা সে মুখতালাফ ফিহি রাবি হলেও সে একেবারে মাজরুহ না, সে সেকা পরিপূর্ণ না হলেও সে একেবারে ফেলে দেওয়ার মতো না, মোতাওয়াসিত পর্যায়ে। এই একটা জিনিস পাইলাম, করি না। এরপর আবার পাইলাম তার যে মোতাবাত করছে আমাশ। আবার এই যে আমাশের মোতাবাতের ব্যাপারটাকে আহমদ ইবনে হাম্বল এবং ইবনে হিব্বান রাহিমাহুল্লাহ তারা এদিকে ইশারা করেছেন যে এই হাদিসের তো মোতাবাত বিভিন্ন জায়গায় আমর ইবনে হামজার যে যত হাদিস আছে সেই সব জায়গায় আমশকে মোতাবা হিসেবে পাওয়া যায়। বলছে এই মজমুয়ে তুরুক, এই মজমুয়ে যে তুরুক বা মজমুয়ে যে করিনাগুলো আছে এগুলোর ভিত্তিতে বিমাজমু এই তুরুকিহি সহিহুন, এটাকে আমরা সহি বলবো। এবং এই যে আবু সাঈদের হাদিস যার মধ্যে আবু ঈসা ছিল, যে ছিল গয়রে মশহুর মানে মাজহুল আর কি, তার হাদিস তো সহি হয় না, জয়ীফ হয়। হ্যাঁ, যে কথা সে যে গয়রে মশহুর, এটা ইবনে মাদানিও বর্ণনা করছেন। কিন্তু এখানে আমরা দেখলাম যে তার থেকে তো কতাদা বর্ণনা করছে, কতাদা তো সেকারাবি, একটা করি না যে সেকারাবি, সে তো আবু ঈসার মতো লোক যে একবার গয়রে মশহুর, তার থেকে হাদিস শুনবে না, এটাই তো স্বাভাবিক। কিন্তু যেহেতু শুনছে তাহলে আবু ঈসা সে গায়রে মশহুর না। এবং আবু ঈসা যে গায়রে মশহুর না, সে যে সেকারাবি, এটা ইবনে হিব্বান এবং ইমাম তবারি রহিমাহুল্লাহ তারাও তাওসিক করেছে। ইবনে হিব্বান রহিমাহুল্লাহ তার সেকাত কিতাবের মধ্যে নিয়ে আসছে তার নাম আবু ঈসাকে, তিনি চিনতেন। তো ইবনে হিব্বান যাকে চিনতেন, সেখানে একজন ইবনে হিব্বানের মতো মানুষ শুধু চিনতেনই না, তাকে আবার তাওসিক করছেন। তো এই সব মজমুয়ে বিষয়গুলো মিলে, এবং তার হাদিস, এই যে আবু ঈসার হাদিসকে শাওয়াহিদ হিসাবেও তারা পেশ করতেন। এই সব মজমুয়ে তুরুকগুলো সামনে রাখলে এই দুইটা সনদের মধ্যে, যদিও দুইটা সনদ জৌফ, এই জৌফের কারণ দুই ব্যক্তি থাকা সত্ত্বেও আরও বিভিন্ন বিষয়ের দিকে লক্ষ্য করলে আমরা এই সনদটাকে আমরা বলতে পারি এই সনদটা হচ্ছে সহি। সহি মানে সহিলি গাইরি। তো এখন এখানে বলতেছে একটা প্রশ্ন করা যায় যে আমশের দিয়ে যে আপনারা এটাকে করিনা হিসেবে আমশকে পেশ করলেন বা অন্যরা পেশ করছে, সে তো মাশহুরুন ফি তাদলিস, সে তো তাদলিসের, সে যে মুদাল্লিসরা, এটা তো প্রসিদ্ধ কিছু। ফাকাইফা নুসাল্লিমু, যে তার মোতাবারটাকে আমরা কিভাবে তাসলিম করে নিই। তো বলতেছে অমিনুল মালুম আন্নার রেওয়ায়াত আল মুদাল্লিস বিল আনা লা তুকবাল। হ্যাঁ, বলতেছে যে মোদাল্লিস যখন আনানার সাথে করে, সেটা তো গ্রহণযোগ্য হয় না যতক্ষণ না পর্যন্ত সে সেমার তাসরিহ করে। তো এইখানে আমাস তো এই আবিসলে থেকে বর্ণনা করছে, এটা তো আনানার সাথেই বর্ণনা করছে, তাহলে এর উত্তর কী হবে? আচ্ছা, এটা একটা প্রশ্ন আর কি। তো এর প্রশ্নটার আমরা একটু উত্তরটা দেখি যে এটার কি উত্তর হয়। হ্যাঁ, আচ্ছা, এইটার উত্তর দেওয়া হবে যে ইমাম জাহাবি রহিমুল্লাহ মিজানুল ইতিদালের মধ্যে সুলাইমান ইবনু আমাশ তার জীবনী লিখতে গিয়ে তিনি বলেন, সুলাইমান ইবনু মেহরান আল কাহি আল কুফি আল আমাশ, এটা হচ্ছে তার নাম। এইখান থেকে হলো এই তার এগুলো শুরু, এখান থেকে প্রতিটা কথাই হলো স্বর্ণ রূপার মতো। হ্যাঁ, ওনাদের যে কথাগুলো, তিনি কি বলছেন, আহাদুল আইম্মাতি সেকাত, যে সে হচ্ছে সেকাত যারা আছে ওই যে ইমাম, হ্যাঁ, সেকাতের মধ্যে যারা ইমাম, এর মধ্যে একজন। বলছে আইম্মাই সেকাতের মধ্যে থেকে একজন, ইমাম জাহাবি রহিমউল্লাহর মতো মানুষ। ইমাম জাহাবিকে এটা একটু বলি যে একটা রাবির ব্যাপারে তো অনেক মত পাওয়া যায়। হ্যাঁ, তো অনেক মত পাওয়া গেলে এখন আপনি কোনটা নেবেন, কারটা নেবেন?
আলী ইবনে মাদানি একটা বলছে, ইবনে হিব্বান আরেকটা বলছে, ওই যে উপরে দেখলেন না? তো এখন শেষমেশ এসে যে আপনি সমাধান দেবেন, কারটা আপনি প্রাধান্য দেবেন, কারটা বাদ দেবেন। তো এইখানে এসে আপনাকে যেটা করতে হবে, আপনি আপনার উসুল জাওয়াবের দিয়ে একজনকে তারজি দিলেন, একজনকে বাদ দিলেন, যাই করছেন, সর্বশেষ রেজাল্টটা এই জাহাবির সাথে মিলছে কিনা এটা লাগবে। ঠিক আছে? আপনার রেজাল্ট যদি জাহাবির সাথে মিলে তাহলে তো মাশাল্লাহ, আর যদি না মিলে তখন আপনাকে সবাই ধরবো যে আপনাকে প্রমাণ দিতে হবে আপনি কেন ইমাম জাহাবির মুখালেফত করলেন। দুইজন লোক আছে, ইমাম জাহাবি আর হাফিজ ইবনে হাজার আসকালানি, এরা রাবিদের ব্যাপারে যে হুকুম দিছে এর বিপরীতে আপনি যদি কোনো হুকুম দেন, দিতে পারবেন, সমস্যা নাই। সব রাবিদের পুরো জীবনী দেরাসা করে দিতে পারবেন, সমস্যা নাই। কেন দিলেন সেটা দেখাইতে হবে। ঠিক আছে? এই হলো সেই জাহাবি। মানে সর্বশেষে আমরা একটা হাদিসের সারাংশ বলতে পারি না, ঠিক একজন ইমামের জীবনীতে গিয়ে অনেকের অনেক কথা দেখার পরে সর্বশেষ আইসা দেখতে হবে যে ইমাম জাহাবি সারাংশ কী বের করছে, ইবনে হাজার আসকালানি কী বলছে। দুইজন যদি আবার মোখালেফত করে ফেলে, তাহলে আপনি দুইজনের যে কোনো একটার পক্ষে যদি যান, তাহলে কেন গেছেন সেইটা বলবেন, কেন জাহাবিটা না নিয়ে আপনি ইবনে হাজার আসকালানিটা নিলেন, বা ইবনে হাজার আসকালানিটা না নিয়ে কেন জাহাবিটা নিয়ে সেটা বলবেন। এটা যদি আপনি না বলেন, তাহলে অন্তত এই দুজনের মতের বাহিরে যদি আপনি যান, যে এই দুজনের মতের বাহিরে আমি চলে গেলাম, যদি যান তাহলে আপনাকে সেটাও বলতে হবে আপনি কেন গেলেন। এরা হইলো এমন ব্যক্তিত্ব ইমাম জাহাবি। আচ্ছা, ইমাম জাহাবি এই সুলাইমান ইবনে মেহরান আল আমাশের কী বলছে? তিনি বলছে আহাদু আইমাতি সেকাত, যে সে হচ্ছে সেকাত যারা আছে তাদের মধ্যে থেকে একজন, হ্যাঁ, এবং তাকে সেগারে তাবিনদের মধ্যে সুমার করা হয়, হ্যাঁ, যারা সেগারে তাবিন আছে তাদের মধ্যে থেকে তিনি হচ্ছে একজন, এবং তার ব্যাপারে কোনো এশকালে তেরাস কোনো কিছুই তার ব্যাপারে আরোপ করা যায় না, শুধু একটাই, সেটা হচ্ছে সে তাদলিস করতো। হ্যাঁ, এই যে একটাই তার এক অপরাধ, সেটা হচ্ছে সে তাদলিস করতো। এছাড়া তার ব্যাপারে কোনো এশকালে তেরাস তার ব্যাপারে কী করা যায় না, কায়েম করা যায় না, বা তার ব্যাপারে প্রমাণ করা যায় না। তো এখানে বুঝলেন, এরপরে আরও এই আমাশকে নিয়ে অনেক আলোচনা, লম্বা আলোচনা, মানে যারা যেদিকে নিতে চায়, এটা তো এর আগেও একদিন একটু বলছিলাম আমাশ রহিমউল্লাহর কথা। এবার আমরা আরেকটু আসে আরেকটা দলিল দেখি, ইমাম নাসাই রহিমউল্লাহ তিনি তিনি এই একটা হাদিসের ব্যাপারে, এই যে হাদিসটা পুরোটা উল্লেখ করছেন, হ্যাঁ, এরপরে এই যে দেখেন ইমাম নাসাই রহিমউল্লাহ এখানে একটা কথা বলতেছেন। তো এই হাদিস পড়ার পরে আপনারা দেখছেন যে কল আবু ইসা, কল আবু দাউদ, এবার ইমাম নাসাই রহিমউল্লাহ তিনি এই যে বলেন কল আবু আব্দুর রহমান আর নাসাই, এই ওনারা যে কথাগুলো এই বলেন, এগুলো হচ্ছে হাদিসের মধ্যে ইল্লতটা আছে সেটা ওনারা নিচে লিখে দেন আর কি। হ্যাঁ, এই হাদিসটা একটা মুআল্লা হাদিস, ইল্লতপূর্ণ হাদিস। আর এই হাদিসের মধ্যে কী ইল্লত আছে এটা আমরা এক দুই কথা এখানে লিখে দেন। এটাও এই আপনি যখন উলুমুল হাদিস পড়বেন, আমাদের এখানে এক বছর পড়লে আমাদের শেষে হয়তো বা ইলালের ব্যাপারে কিছু ক্লাস হবে, আল্লাহ যদি তৌফিক দেয়। তো সেটা হচ্ছে এই যে হাদিসের ক্ষেত্রে ইল্লত নিয়ে যখন আপনি পড়ালেখা করবেন, তখন আপনি এগুলো সহজেই বুঝতে পারবেন এবং আপনার কাছে খুব ভালো লাগবে। এছাড়া আপনি এখানে বুঝবেন না যে আসলে এইটা দ্বারা কী বলতে চাইছে, কী উদ্দেশ্য নিচ্ছে। এটাতে হুকুমই পাল্টে যাবে ওনাদের এই একটা কথা দ্বারা, এবং এই একটা কথা অনেক জায়গায় লাগবে। যেরকম উনি এখানে বলছেন আল আউজাই লাম ইয়াসমা হাজাল হাদিস মিনাজ জুহুরি, আউজাই এই হাদিসটা জুহুরি থেকে শোনে না। এই কথাটা কি একটু আমি এখানে দেখাই, এই দেখেন, হাদ্দাসানা আউজাই আন ইবনে শিহাব আজ-জুহুরি, হ্যাঁ, দেখতেছেন, ইবনে শিহাব জুহুরি থেকে আউজাই হাদিস বর্ণনা করছে। তো এইখানে সবাই জানে ইবনে শিহাব জুহুরির ছাত্র আউজাই, এটা একবারে মশহুর কথা। আউজাই ইবনে শিহাব জুহুরি থেকে হাদিস শুনছে, হাদ্দাসানা সামিউতু বলছে বিভিন্ন জায়গায়, কোনো অসুবিধা নাই, সব আছে। তাহলে এই হাদিসটা তো সহিহ হওয়ার কথা। তো এইখানে এই সনদটা সহি না, এটা উনি প্রমাণ করতেছে। ইমাম নাসাই বলতেছে এইখানে আউজাই সে এই নির্দিষ্ট এই হাদিসটা সে ইবনে শিহাব জুহুরি থেকে সে শোনে না, কিন্তু লাম ইয়াসমা হাদাল হাদিস মিনাজ জুহুরি, জুহুরি থেকে সে সব হাদিস শুনলেও, জুহুরির থেকে হাজার হাজার হাদিস শুনলেও কিন্তু এই হাদিসটা, আমি যে হাদিসটা এখন এই বর্ণনা করলাম, এইটা সে শোনে না। এটা না শুনলে, এটা যেহেতু শোনে, আবার এখানে আনা দিয়েও সে বর্ণনা করছে, এখানে হাদ্দাসানা সামিত এগুলো বলেও নাই, এখানে একটু সে নিজেও লুকোচুরি করেছে। হ্যাঁ, বলতেছে এই হাদিসটাকে তাহলে এখন আমরা কেন এই মতনটাকে সহি বলবো? কিছু হাদাল হাদিস সহিহুন কদ রাওয়াহু ইউনুস আনিস জুহুরি,
যে এই হাদিসটাকে আমরা সহি বলবো এই জন্য যে এই হাদিসটা যে ইমাম জুহরি ইবনে শিহাব জুহরি এই জুহরি থেকে ইউনুস বর্ণনা করছে, ইউনুস, হ্যাঁ, ইউনুস বর্ণনা করছে। তো এর জন্য আমরা এই হাদিসটাকে সহি বলবো, কারণ এই হাদিসটা অন্য একটা মতন আছে, যেই মতনে পাওয়া যায় যে সরাসরি জুহরির ছাত্র ইউনুস তার থেকে এই হাদিসটা শুনেছিল এবং তাতে কোনো সন্দেহ নাই। সুতরাং এইটার মোতাবাতের কারণে, এই করিনাটার কারণে এই হাদিসটাকে আমরা সহি বলে দেব, যদিও এই হাদিসের যে সনদটা আছে এই সনদটা সহি না, এই সনদটা হলো দুর্বল। এই জায়গাটা কি বুঝতে পারছেন? অনেকে এই হাদিস দিরাসা করতে গিয়ে যখন দেখে আউজা ইবনে শিহাব জুহরি, ঠিক আছে সমস্যা নাই, চলে যায়, কিন্তু না, আপনি এই নাসাই থেকে যে হাদিসটা নিলেন বা এই হাদিসটা অন্য কিতাব থেকে নিছেন, হ্যাঁ, মনে করেন এটা আবু দাউদ থেকে নিছেন, কিন্তু আবু দাউদ রহিমাহুল্লাহ এইভাবে শেষে কিছু লেখেন, আপনি মতনটা সার্চ দিয়ে দেখতে হবে আরও কোন কোন কিতাবে আছে। আপনি পাইলে নিয়ম নাসাইতে আছে, তো আপনি জানেন নাসাই বিভিন্ন সময় হাদিসের শেষে কালাম করে, এই কালামটা আপনার লাগবে। তো ওখানে যদি দেখেন নাসাই বলছে, সবাই তো বলবে এমন না, হয়তো ইমাম তিরমিজি এই হাদিসটা উল্লেখ করছে, এই একই মতন উল্লেখ করে এখানে আউজে আন ইবনে শিহাব জুহরি, এবারে বলে গেছে হাদা হাদিসুন হাসানুন সহিহুন, এবার বলে গেছে বা হাদা হাদিসুন সহিহুন জয়ীফুন বা জয়ীফুন বিহাদাল ইসনাদি, হ্যাঁ, বা হাজা হাদিসুন সহিহুন মুফরদুন হাসানুন মুফরদুন, এরকম একটা কিছু বলে চলে গেছে, স্পষ্ট করে না এটা হাসানুন মুফরদ কেন, হ্যাঁ, এরকমের জয়ীফুন কেন, এগুলো স্পষ্ট করে না। কিন্তু এখানে আপনি এটা পাইলেন যে ইমাম নাসাই সে বলে দিছে যে এই হাদিসটা আসলে সে তার থেকে শোনে নাই, এর জন্য এই হাদিসের সনদটা হচ্ছে দুর্বল। তো এটাকে সহি কীভাবে হলো, একটা দুর্বল সনদকে সহি কীভাবে পর্যায়ে তারা নিয়ে গেছে, হাজা হাদিসের সহি হন, এই যে দুর্বল সনদ, হ্যাঁ, যে এই হাদিসটা আউজাই শোনে নেন, আউজাই যে কার থেকে শুনছে এটাও তো আমাদের কাছে প্রমাণ নাই। তো এখন প্রমাণ নাই, এখন আমরা এটা কীভাবে, এই হাদিসটা তো জয়ীফ, এখানে সে ইনকেতা করছে, কাকে ফেলে দিছে তাও তার নামও জানি না, হাদিসটা মন কত জয়ীফ হাদিস, কিন্তু তিনি বলতেছেন ইমন আছে হাজা হাদিসুন সহি হন, এই হাদিসটা সহি। যে কেন সহি, যে এটা ইউনুস থেকে বর্ণনা পাওয়া যায়, ইউনুস হচ্ছে ইবনে শিহাব জুহরির আরেকজন ছাত্র, সে যে সরাসরি তার থেকে শুনছে সেটা প্রমাণ আছে। তাহলে এইখানে যতটুকু এনকেতা ছিল, যতটুকু সমস্যা ছিল, ওই সমস্যাটা দূর হয়ে গেল, হ্যাঁ। এবার আউজাই থেকে যারা শুনছে সবার থেকে হাদ্দাসানা সামিতু, হ্যাঁ, এরকম আছে, এই যে দেখেন আখবরানা আছে, আখবরানা ইয়াহিয়া, এরপরে সে বলছে হাদ্দাসানা আনাস, আবার আনাস যে আছে সে বলছে হাদ্দাসানা আউজাই, এই পর্যন্ত তো সনদ একবারে পুরো ক্লিয়ার। দেখেন নাসাইর ওস্তাদ হচ্ছে ইয়াহিয়া, আখবরানা দিয়ে বর্ণনা করছে, ইয়াহিয়ার ওস্তাদ হচ্ছে আনাস, হাদ্দাসানা দিয়ে বর্ণনা করছে, আনাসের ওস্তাদ হচ্ছে আউজাই, তারা হাদ্দাসা নিয়ে বর্ণনা করছে। এরপর আউজাই এসে বলছে আন ইবনে শিহাব জুহরি, এই সনদটা পুরোটাই ঠিক ছিল, এইখানে এসে একটু সমস্যা, এই কারণে সনদটা জয়ীফ হয়েছে, দুর্বল হয়েছে। সেই জন্য দুর্বল হাদিসের উপর আমল করা যাবে না, নেওয়া যাবে না, এমন করলে চলবে না। আর একটা হাদিসে আমরা দেখতেছি যে হ্যাঁ, এইখানে আউজাই যে ইবনে শিহাব জুহরির নাম বলছে, তার ওস্তাদ ইবনে শিহাব জুহরি এই হাদিসটা আসলেই বর্ণনা করছে, এইটা তার ওস্তাদ তার ছাত্র ইউনুস বর্ণনা করছে, ইউনুস থেকে ইত্তিসাল পাওয়া যায়। তো ইউনুস থেকে যদি ইত্তিসাল পাওয়া যায়, তাহলে এখানে আউজাইয়ের এখানে যে একটা সমস্যা হয়েছিল, ওই সমস্যাটা ইউনুসে দূর করে দিল। সুতরাং দূর করে দেওয়ার কারণে এই জয়ীফ হাদিসটা সেটা সহি পর্যায়ে পৌঁছে গেছে, অর্থাৎ সহিলি গাইরি। তাহলে আজকে আমরা বুঝতে পারলাম একটা জয়ীফ হাদিস কীভাবে সহিলি গাইরির পর্যায়ে পৌঁছে যায়। তো আপনারা এতক্ষণ ধৈর্য ধরে শোনার জন্য ধন্যবাদ দিচ্ছি। আমাদের হাসানের বহসের আলোচনা এখানেই শেষ। এরপরে আমরা এই আরেকটু 5 মিনিট আলোচনা করি আপনাদের, যে তারিক ভাই বললো আজকে শেষ, আরিফের জন্য আরেকটু আলোচনা করে দিই। সেটা হচ্ছে যে কই গেল এটা, পিডিএফ তো আর একটা ছিল, আচ্ছা দেখি তো। যাক, আজকের সময় তো নামাজের সময় হয়ে গেছে, আর 10 মিনিট আছে। আমাদের হাসানের আলোচনা শেষ, আমরা জয়ীফের আলোচনা আমরা ইনশাল্লাহ আল্লাহ তৌফিকের সামনে করব। তো এই পর্যন্ত রইল। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে বোঝার ক্ষেত্রে তো একটু বলবেন, অন্যথায় আমরা এখানেই শেষ করছি। আমাদের সাথে আরেকজন ভাই ছিলেন, আপনি যদি কিছু বলতেন, কেমন লাগলো ক্লাসটা, ভালো লাগলো কি না একটু জানাবেন। আপনি যদি নতুন হয়ে থাকেন, প্রথম দিন তো একটু মাথার উপর থেকে যাবে,
কারণ এটা অনেক আগের পিছে পড়া রপ্ত থাকলে বুঝতে সুবিধা হতো। তো যদি বুঝে থাকেন তো জাজাকাল্লাহ। আর যদি আমরা বোঝাতে ব্যর্থ হয়ে থাকি তো সেটার জন্য নিজেরাই কুসুরি করছি। আর তাহলে আজকে এই পর্যন্তই। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আশহাদু আল্লা